জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। দেখো, আজ রবিবার, সকলকেই ঘুম থেকে তুলে আমি বসিয়ে দিয়েছি এবং তাদের মুখ ধোয়ানো হয়ে গেছে, জল খাওয়ানো হয়ে গেছে। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই রাত্রে আর কাউকে কিন্তু খালি গায়ে শয়ন দিচ্ছি না। প্রত্যেককেই, গত বছরে তোমরা এই জামাটা দেখেছিলে যারা গত বছর থেকে চ্যানেলে আছো, তো সেই গরম জামাটাই পরিয়ে রাখি। স্নানের জোগাড় এখানে করে ফেলেছি, সবাইকে স্নান করিয়ে দেবো এখন। স্নান তো গোপালদের স্নান হয়ে গেছে, গোপালদের স্নানের পর আজ নীল পোশাক পরালাম। যদিও রবিবার লাল পরার কথা, কিন্তু আজ যেহেতু তিথিটা অমাবস্যা, তাই হয় কালো পরবে, তা না হলে নীল অথবা সবুজ, কিন্তু কালো এদের প্রত্যেকের নেই। আর আমরা তো মোটামুটি সকলকে একই পোশাক পরাই, তাই কালো যেহেতু শুধু একজন গোপালের আছে, তাই জন্য বাকিদের তো নেই, তাই এই জন্য পরিয়েছি। এখানে দেখো, গোপালকে স্নান করানোর পর যে স্নান জল চরণামৃত, সেটা কিন্তু আমরা ওইখানে রাখি এবং পরে প্রত্যেকেই পাই এবং বাকিটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়। তো ইতিমধ্যে সকলকে স্নান করানো হয়ে গেছে। গোপালদের স্নানের পরে আমি আবার জল নিয়ে সমস্ত মহাদেব যারা আছেন এবং মাকে স্নান করাই। আর আজকে ভেবেছি একটুখানি এই গরম পোশাকগুলো একটু ধুয়ে দেব, তো তারই ব্যবস্থা করছি। এটা কিন্তু নতুন বালতি এবং সার্ফ, এবং রান্নাঘরেই ধুয়ে দিচ্ছি। রান্নাঘরে এখানে দেখো মিঠু বসে বসে সবজি আমানি করছে, একটু পরেই ভোগ রান্নায় আসতে হবে। আর ভাবছি ঠান্ডা তো পড়েই যাচ্ছে, তাই জন্য সোয়েটারগুলো সব আজকে বের করেছি, বের করে সোয়েটারগুলোকে আলাদা করছি। এখানে আলাদা আলাদা করেছি। গৌর গোপালেরটা এক জায়গায় রাখবো, গোপাল আর মাধবেরটা এক জায়গায় রাখছি, মুরারিরটা এক জায়গায় রাখছি, আর আমার কানাইয়ালাল, কুঞ্জবিহারী, নন্দদুলাল, ওদের তো সব ছোট ছোট, তো ওদেরটা একটা প্লাস্টিকেই রেখেছি, প্লাস্টিকে বেঁধে রাখবো, এই গামলাগুলোর ওপরেই রাখবো। আর চিত্রপটেদের চাদর, তারপরে গিরিধারীদের সব পোশাক, উলের যা যা আছে আর কি, সেগুলো সব প্লাস্টিকেই রাখলাম, কারণ ঠাকুর ঘরে রাখবার জায়গা হবে না না হলে। তো এইভাবেই রেখেছি। এখানে যুগল দর্শন করো, একটু যুগলকে দর্শন করাই। যুগলকেও এই জন্যই নীল পোশাক পরানো হয়েছে, কোনো মালা পরানো হয়নি। ফুলের মালা সাধারণত আমরা সকালের দিকে পরাই না, বিকেলবেলাতে আমরা ফুলের মালাটা পরিয়ে দিই, তাই জন্য দেখো এখন কোনো ফুলের মালা পরানো হয়নি। চলো একটু শিবাসঙ্গন দর্শন করে আসি। শিবাসঙ্গনে গতকাল সমস্ত ঠাকুরদেরকে পরানো হয়েছে শীত পোশাক। দর্শন করছো তোমরা নিতাই চাঁদ, মা বসুজাহ্নবাকে। আর এখানটায় দেখো সকলকে পড়ানো হয়েছে। শিবাসঙ্গন যেহেতু আমাদের সংকীর্তনের জন্মভূমি, এই যে নাম সংকীর্তন, তার জন্মভূমি হচ্ছে শিবাসঙ্গন, তা এখানে সেইটাই দেখানো হয়েছে। সামনে দেখো পঞ্চতত্ত্ব আছেন গৌর মাঝখানে, আর পেছনে যাদেরকে দেখছো তারা সকলেই গৌর পার্ষদ, সকলে মিলে সংকীর্তন করছেন, এটাই হচ্ছে এখানে দেখানো আছে। কারণ এই যোগপীঠ শিবাসঙ্গনের নাটমন্দির থেকেই কিন্তু সংকীর্তনের শুভ সূচনা। এইখানে দেখো বাকিদেরকেও সকলকে পড়ানো আছে। এখানে বরাহদেব আছেন, মুরারি গুপ্ত আছেন, সচিমা, সকলকেই। শিবাসঙ্গন গুপ্ত বৃন্দাবন নিত্য রাসস্থলী, তারই হচ্ছে চিহ্ন। এখানে দেখো যুগলেরা সকলে রাসমঞ্চের মধ্যে অবস্থান করছেন। আর এখানে খট্টার, বিষ্ণু খট্টার উপর মহাপ্রভু আসীন, সঙ্গে পঞ্চতত্ত্ব, বাকি বিগ্রহরাও আছেন সকলে। সকলকেই কালকে চাদর, টুপি সমস্ত কিছুই পরিয়ে দেওয়া হয়েছে। আজ ডিসেম্বর মাস, ধীরে ধীরে তো এখন সব কিছুই পরতে হবে। এখানেও সবাইকে পরানো হয়েছে। দেখো, এই দাদাকে আর শ্যামকেও চাদর জড়িয়ে দেওয়া হবে। এই দেখো সমস্ত হয়ে গেছে। বাল্যভোগের পর্বও কিন্তু শেষ হয়ে গেছে। আজ আবার সুজন দ্বারা এসেছিলেন, তো সুজনদা আমার শ্রী গুরুদেব প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামীর শিষ্য আশ্রিত, তো ওনারা সকলে এসেছিলেন। আজ দুপুরে একটু প্রসাদ পেলেন আমাদের এখানে। প্রত্যেক দিন এভাবেই সারাদিনের সেবা চলে। আর এখন তো দুপুরবেলায় শয়নের পরে এখন প্রায় 5:30 বাজতে যাচ্ছে। এখন আবার ঠাকুরদের সবাইকে তোলা হবে, ঘুম থেকে তুলে, মানে শয়ন থেকে তুলে প্রত্যেকের মুখ ধুয়ে জল খাইয়ে তারপর ভোগরাগের ব্যবস্থা হবে। সন্ধ্যারতি হবে, সন্ধ্যারতির পরে আবার তাদের শৃঙ্গারাদি সমস্ত খুলে রাতের পোশাক পরানো হবে, তারপর রাতের ভোগ হয়ে শয়ন হবে। প্রত্যেক দিনই এইভাবেই চলে। তো আজকের একটা ছোট্ট দিনচর্যা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রতিদিন কি খাওয়া দাওয়া হয়। দেখো, প্রতিদিন আমাদের যে ভোগরাগ হয় তাই আমরা প্রসাদ পাই। এবার ভোগরাগের মধ্যে প্রত্যেক দিনই আমাদের একটা অন্যর সঙ্গে একটা ডাল, একটা রসা, যে কোনো কিছুর একটা রসা,
একটা সবজি, আলু ভাতে, এই সমস্ত পাঁপড় ভাজা, চাটনি আর দই বা মিষ্টি কিছু থাকে একটা। তো সেই সব কিছুই প্রসাদ পাওয়া হয় প্রত্যেক দিন, সেখান থেকেই প্রসাদ পাওয়া হয়। মোটামুটি 6-7 জন আমরা প্রত্যেক দিনই কিন্তু দুপুরবেলায় প্রসাদ পাই এইভাবে। আর রাত্রিবেলাতে রুটি, লুচি বা পরোটা এই সমস্ত কিছু ভোগ লাগানো হয়, তার সঙ্গে সবজি, একটা ভাজা, মিষ্টি এগুলো থাকে। আর এই যে সন্ধেবেলায় যে এখন আর কি ঠাকুরকে শয়ান থেকে তুলে তারপরে যে বৈকালিক একটা ভোগ হয়, সেই বৈকালিক ভোগে আমাদের কিন্তু দেয়া হয় এই দুধ, মিষ্টি, সন্দেশ, এই সমস্ত কিছু বৈকালিক ভোগে দেয়া হয়। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, ভজনে থেকো, সেবায় থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।